Hello guys, welcome back to my channel, me and my bro. आज চলে এসেছি ওটিটিসি সেকেন্ড পার্ট নিয়ে। অনেক ইন্টারেস্টিং জিনিস আপনাদের জন্য ওয়েট করছে। সো লেটস কন্টিনিউ। তো আগের ব্লগে আপনারা দেখছেন যে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম, তারপরে অনেকটা জার্নি করার পরে আমরা পৌঁছলাম কোনাকের সূর্য মন্দিরে। অনেকটা টায়ার্ড হয়ে গেছি গাইস, দুপুর 4টে বাজছে। সো আসুন চলুন আর কি কি ইনক্লুড আছে এখানে সব দেখায়। এই যে সামনে দেখছেন এটাই হচ্ছে সূর্য মন্দির। এই মন্দিরটার আর এক নাম জানেন? ব্ল্যাক পাগোড়া। এই মন্দিরটাও কলিঙ্গ যুগেরই বানানো। এই সূর্য মন্দিরটা উড়িষ্যাতে সব থেকে বিখ্যাত। দূর থেকে দেখি কি ভালো লাগছে না দেখুন। চলুন এবার একটু ভিতরে যাই, দেখি কি কি আছে। আশেপাশে কি সুন্দর কারুকার্য করা। এই মন্দিরটা সূর্য দেবতা রথের আকারে তৈরি করা। ওয়াও কি দারুণ রথের মতো স্ট্রাকচার, ওয়াও কি ভালো লাগছে, সুন্দর লাগছে। কিন্তু সিঁড়িগুলো ছিল অনেক ভয়ানক, তাই আমার উঠতেই আমার কোমরে ব্যথা স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিনি আর এটা হচ্ছে আমার নানু নিনিও উঠতে পারছে না, এত টাইম লাগাচ্ছে। আর ভাইকে দেখুন কেমন করে উঠছে। হাত ধরো ভাই, নানুর হাত ধরে ধরে ওঠো। উঠে এবার চলে এলাম উপরটাতে। এত বড় বড় সিঁড়িগুলো ছিল, ওর জন্যেই উঠতে প্রবলেম হচ্ছিল। এই মন্দিরের দেওয়ালগুলোতে সব দেবদেবীর মূর্তি আঁকা আছে। এবার চলে এলাম নিচে, চলুন এবার দেখি আশপাশটা। এই যে চাকাগুলোকে দেখছেন রথের চাকা, এগুলো 24টা আছে আর ঘোড়াও আছে 7টা। আর ওখানে উপরে সবাই বলছে চম্বুক আছে। ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন না, ওইখানেই আছে চম্বুক। আর এটাই হচ্ছে পিছন, যেটা এখনো কমপ্লিট হয়নি। সবাই বলছে আর্থকুইকের জন্য এই মন্দিরটা ভেঙে পড়েছিল হালকা, কিন্তু আমার তো এগুলো দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে এই চাকাগুলো, এতগুলো চাকা ছিল, আমি সব একটা করে কাউন্ট করতে করতে যাচ্ছিলাম। আর ভাইও বলছে 1 2 3। আর ওইখানে পিছনে স্তম্ভ টাইপের কিছু করা ছিল। আমার না মনে হচ্ছে এখানে কোনো একটা কানেকশন আছে। তোমার কেমন লাগছে এখানে এসে? অনেকই ভালো লাগছে। আই থিংক দেয়ার ইজ আ লিটল বিট অফ কানেকশন। কিসের কানেকশন? খেপি খালি সাসপেন্স মুভি দেখবে আর উল্টোপাল্টা ভাববে নাকি? বাই, আমি চলে যাচ্ছি। বাই বাই, আমি চলে যাচ্ছি। এসো। এসো, সবাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। মাম্মা তাড়াতাড়ি এসো, দিদি অনেক এগিয়ে গেছে। আহাদ এসো। আমার নিনি ছাড়া ওকে কেউ আনতে পারলো না। এবার নিনি ওর হাত ধরে ধরে সব ওকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। ওই দেখুন গাছে কি সুন্দর সুন্দর রেড আম ধরেছে। নাম মনে ওইগুলোকে খাই। এটা হচ্ছে মন্দিরের বেরোনোর রাস্তা। আমার কিন্তু এই সূর্য মন্দির খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? এই দেখুন, এদিকে দেখুন কি সুন্দর সুন্দর এখানে হাতি স্ট্রাকচার আছে, কি প্রিটি লাগছে না? আমার নিনির তো আবার হাতি ফেভারিট অ্যানিমাল। চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। এটা মন্দির, কিন্তু এই মন্দিরে কোনো পুজো হয় না। এই পাশেই আছে চন্দ্রভাগা ব্রিজ, যেখানে একজন ওই তো এই উপরে স্ট্রাকচারগুলো দেখছেন না, ওইখান থেকেও কেউ একজন ঝাঁপিয়ে গিয়েছিল। ছাড়ুন এইগুলো বলে আর কোনো লাভ নেই, চলুন যাই নেক্সট ডেস্টিনেশনে। এই যে দেখছেন এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। কি সুন্দর লাগছে না রাস্তার ধারে ধারে বিচটা। বিচ দেখার পরে চলে এলাম রামচন্ডী মন্দিরে। এখানে পেছনে দেখছেন এটাই হচ্ছে রামচন্ডী মন্দির। চলুন দেখি পেছনে কি আছে। আমরা যেদিন এসেছি সেই দিনই অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য রাস্তাতে যে কাদা সব হয়ে গেছে, তাই জন্য ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা করা ওয়েদার হয়ে গেল। এই তো এইদিকেই আছে মন্দিরটা, আর ওইদিকে তাল গাছ। চলুন এগিয়ে দেখি আর কি কি অপেক্ষা করছে। সামনে তাল গাছটা দেখছেন কেমন বাঁকা হতো। আর এই দেখুন এইখানেই চণ্ডীদেবের পুজো হয়। কত লাল লাল লাগা বেঁধেছে। এই বাঁকা ডালা তাল গাছগুলো দেখে আমার খুব হাসি লাগছে। আর পাপাও বলছে চল তাল গাছগুলোতে চাপি। আমি কি চাপতে পারবো বলুন? আর এই দেখুন এখানে নানু আর বসে বসে চিপস খাচ্ছে। আর এই দেখুন একটু ফুটিটা খেয়েছে নানু, তাই জন্য কেমন। এই তো এখানে নদী আর সাগরের মিলন হয়েছে। আগে ছিল চন্দ্রভাগা নদী,
এখন কি একটা পুষ্পা নাকি একটা বললো, ঠিক মনে করতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমি এই রেলিংগুলো দিয়ে যাচ্ছি আর আসছি, কি মজা লাগছে। দেখুন আমি এখানে বেরিয়ে গেছি তো আর ঢুকতেই পারছি না। জানেন এখানে আবার বোট রাইডও হয়, কিন্তু আমাদের হাতে কোনো টাইম ছিল না, তাই জন্য পারলাম না। এ ভাই তাড়াতাড়ি ছুটে ছুটে পালাস না, রিলিংগুলো দিয়ে পড়ে যাবি। ওই দেখুন একটা গাছে বিড়াল, কি কিউট লাগছে। মামা এসো, অত দূরে যাবে না। দেখছো আবার আমি দেখছি বলে আবার ছুটে ছুটে পালাচ্ছে। এসো মামা। গাইস তো এখানে ভাই ছুটেই যাচ্ছে তো ছুটেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে তো ছুটেই যাচ্ছে। মিয়াও দেখে ও ছুটে পালালো। মাছ এখানে তো ছুটে ছুটে পালাচ্ছে আর মিয়াও দেখে ছুটে ছুটে পালাচ্ছে। আর এই দেখুন এখানে বিড়ালটাকে দেখে মনে হচ্ছে ধরে নি, মনে হচ্ছে ব্যাগে ভরে বাড়ি চলে যায়। এখন ভাই এখানে কি করছে, গাড়িতে বাসে হাত দিচ্ছে আর ওই দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। তো এবার চলে এসেছি আমরা স্যান্ড আউট মিউজিয়ামে। এখানে অ্যাভেঞ্জার্স স্যান্ড আউট করেছে, এখানে অনেক কিছু স্যান্ড আউট করেছে। দে আর টু প্রিটি অ্যান্ড ইটস টু প্রিটি, আই জাস্ট লাভ দেম। কলকাতার মা দুর্গা, গণেশ ঠাকুর মন্দির, আরও অনেক কিছু। সুন্দর লাগছে না স্যান্ড দিয়ে বানানো। এই সাইডটা কিছু বানানো হয়নি, কিন্তু এই সাইডটা খুব সুন্দর লাগছিল। অনেক কিছু, আইফেল টাওয়ার, তাজমহল, সাতটা আজুবা। আর এইদিকে দেখুন মারমেডস, আরও এত ভালো লাগছে। আই জাস্ট লাভ ইট। জানেন এগুলো করতে কত হার্ডওয়ার্ক লেগেছে। আমার তো ক্রিয়েটিভিটি দেখতে এত ভালো লাগে, আর এইটাই সব একটাই মানুষ বানিয়েছে। কত দিন লেগেছে ভাবুন তো এগুলো বানাতে। আর এখানে আছে গান্ধীজির 3 মন্দির, বুড়া মত সোচো, বুড়া মত দেখো, বুড়া মত বলো। তো এই ছিল আমাদের ওটিডিসি ট্যুর, এটাই হলো লাস্ট ডেস্টিনেশন। এই দেখুন এর পেছনে আছে হাতির পেছনে বসে ইয়েরা যাচ্ছে, আওয়ার মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এজিপি আব্দুল কালাম। আর এই দিকে এখানে মিনি হাই করছে, আর মা সব দেখতে দেখতে আসছে। মা আজকে তুমি বাই করে দাও। বাই গাইস। এই দেখুন যিনি বানিয়েছেন সব স্যান্ড আউট, তারই পিকচার চারিদিকে দিয়ে আছে। আজকের মতো এখানেই, আবার কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।